বর্ষাকালের এক সোনালী বিকেল। গ্রামের প্রান্তে সবুজ ধান ক্ষেতের মাঝে একটি ছোট্ট স্কুল। এই স্কুলের শিক্ষক মাধববাবু শুধু পড়াশোনা নয়, জীবন থেকে শেখানোর জন্যও বিখ্যাত। আজ তিনি শিশুদের ডেকে বললেন, আজ আমি তোমাদের এমন একটি পাখির গল্প বলবো যে শুধু আকাশে উড়ে না, জীবন থেকেও শেখায়। শিশুরা কৌতূহলী হয়ে চুপ করে বসল। মাধববাবু ধীরে ধীরে শুরু করলেন, অনেক উঁচু পাহাড়ের গায়ে যেখানে মানুষের পা পৌঁছায় না, সেখানে এক মা ঈগল ডিম পেড়েছিল। কয়েক সপ্তাহ পরে ডিম থেকে বের হলো ছোট্ট ঈগল ছানা। চোখ মেলা মাত্রই সে দেখতে পেল মেঘ তার বাড়ির নিচ দিয়ে বয়ে যাচ্ছে। মা ঈগল প্রতিদিন খাবার এনে দিত, কিন্তু সেই সাথে একটা শিক্ষা দিত, উঁচুতে থাকতে হলে তোমাকে শক্ত হতে হবে, সাহসী হতে হবে। দিন কেটে গেল, ছোট ঈগল বড় হলো। একদিন মা তাকে বাসা থেকে ঠেলে দিল নিচের দিকে। ভয় পেয়ে ঈগল ডানা ঝাপটাতে লাগলো। অবশেষে সে আকাশে ভেসে গেল। মাধববাবু থেমে শিশুদের দিকে তাকিয়ে বললেন, জীবনেও এমন হয়, কখনো কখনো আমাদের স্বপ্নের পথে ঠেলে দেওয়া হয়, তখন ভয় পেলেও চেষ্টা করতে হয়। তোমরা কি জানো, ঈগল 70 বছর পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু এর জন্য তাকে জীবনের মাঝ পথে বড় একটা কষ্টের পরীক্ষা দিতে হয়। যখন ঈগল প্রায় 40 বছরে পৌঁছায়, তার ঠোঁট বাঁকা হয়ে যায়, নখ দুর্বল হয়, ডানার পালক ভারী হয়ে উঠতে কষ্ট হয়। তখন সে এক উঁচু পাহাড়ে গিয়ে বাসা বানায়। সেখানে শুরু হয় কঠিন পুনর্জন্ম প্রক্রিয়া। প্রথমে ঈগল নিজের বাঁকা ঠোঁট পাথরে আঘাত করে ভেঙে ফেলে। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে সে কয়েকদিন না খেয়ে থাকে, যতক্ষণ না নতুন ঠোঁট গজায়। এরপর সে নতুন ঠোঁট দিয়ে পুরনো দুর্বল নখ তুলে ফেলে, আবার অপেক্ষা, নতুন নখ জন্মায়। শেষে সে ভারী পুরনো পালক একে একে ফেলে দেয়, যাতে নতুন হালকা পালক গজায়। মোটামুটি 5 মাস ধরে চলে এই প্রক্রিয়া। শেষে ঈগল আবার নতুন শক্তি নিয়ে আকাশে উড়ে যায়, আরও 30 বছর বাঁচে। তারপর মাধববাবু হাসি মুখে বললেন, দেখো বাচ্চারা, ঈগল আমাদের শিখিয়েছে নতুন জীবন পেতে হলে পুরনো দুর্বলতা ছাড়তে হয়, পুরনো অভ্যাস, ভয়, অলসতা সবকিছু ছেড়ে দিতে হয়। তিনি বোর্ডে লিখলেন, কষ্ট ছাড়া উন্নতি নেই, পুরনোকে ছেড়ে দিতে জানতে হবে, সাহসী আমাদের আসল শক্তি। মাধববাবু শেষ কথায় বললেন, জীবনের আকাশে উঁচুতে উঠতে চাইলে ঈগলের মতো সাহসী হতে হবে। মাঝে মাঝে কষ্টের পাহাড়ে গিয়ে নিজেদের নতুন করে গড়ে তুলতে হবে। শিশুরা করতালি দিল, আর আকাশে ভেসে চলা ঈগল যেন পাহাড়ের গা বেয়ে নেমে এসে তাদের চোখে স্বপ্ন ভরে দিল। যত বড়ই বাধা আসুক, নিজের পুরনো দুর্বলতা ছেড়ে দিয়ে সাহস নিয়ে এগিয়ে গেলে নতুন জীবন শুরু হয়।